নমস্কার বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় অম্বুবাচী। প্রথমে জানবো অম্বুবাচী কথাটার অর্থ কী। অম্বুবাচী শব্দটা এসছে অম্বু এবং বাচন এই দুটো শব্দের সন্ধিতে। অম্বু বা অম্বুজ কথাটার অর্থ হচ্ছে জল এবং বাচন কথাটার অর্থ হচ্ছে পতিত করা, যার মানে দাঁড়ায় জল পতিত করা। তাই এবার একটুখানি সাহিত্যের দিকে যাব। কালিদাসের মেঘদূত কাব্যের কথা আমরা সবাই জানি, যেখানে কালিদাস লিখেছিলেন আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমা শ্রেষ্ঠ স্নান, মানে আষাঢ় মাসের 1 তারিখ বা পয়লা আষাঢ় বৃষ্টি হবে, এবং তখন সেটা ছিল অফিসিয়াল মনসুন ডে। তা এই বৃষ্টি হবে এবং অম্বুবাচী এই দুটো রিলেশান কোথায়? ওই যে অম্বুবাচী মানেটা বললাম জল পতিত হওয়া, আর বৃষ্টি হবে আষাঢ় মাসের 1 তারিখে। এই দুটোকে মিলিয়ে আমরা যদি দেখি তাহলে তার মানে দাঁড়াচ্ছে অম্বুবাচী উৎসবটা অ্যাকচুয়ালি হচ্ছে বর্ষার উৎসব, বর্ষার আগমনের উৎসব। বর্ষার আগমনের উৎসব এবং অম্বুবাচী দুটো সমন্বয় কোথায়? দুটো সমন্বয় হচ্ছে অম্বুবাচীর সময় কথিত আছে দেবী আদিশক্তি রজস্বলাহন এবং তার যে যোনিপীঠ কামাখ্যা, সেই কামাখ্যাতে দেবী রজস্বলাহন এবং দেবী হচ্ছেন প্রকৃতি স্বরূপা। এবং এই যে আকাশের যে বৃষ্টির জল, সেই বৃষ্টির জল মাটিতে পতিত হচ্ছে এবং সেই বৃষ্টির জল এবং পুরুষ এবং প্রকৃতির মিলন হয়ে নতুন প্রাণ জন্ম নিচ্ছে, সেটা হচ্ছে ফসল, এবং এই প্রকৃতি সুফলা হয়ে উঠছে। এবং রবি অর্থাৎ সূর্য যখন মিথুন রাশিতে অবস্থান করে, অর্থাৎ আষাঢ় মাস, এই সময় যখন সূর্যের গতি মৃগশিরা নক্ষত্র থেকে আদ্রা নক্ষত্রের দিকে যায়, এই সময়টাই অম্বুবাচীর সূচনা। তা দেবী কামাখ্যাকে ছোট্ট করে বলতে গেলে দেবী কামাখ্যা হচ্ছেন তৃতীয় মহাবিদ্যা ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী, তার একটা ফর্ম, ওয়ান অফ দ্য ফর্ম হচ্ছে কামাখ্যা বা কামেশ্বরী। তা কামাখ্যায় দেবী সতীর যোনিখণ্ড পতিত হয়েছিল, সেটা আমরা সবাই জানি। তো সেই যোনিখণ্ড যেহেতু ওখানে আছে, তাই দেবী বাৎসরিক অম্বুবাচী মেলা হয় এবং এই অম্বুবাচীটা দেবীর রজস্বলা হওয়ার একটা উৎসব। গোটা ভারতবর্ষ থেকে বিভিন্ন সাধু সন্ত তন্ত্র সাধকরা এই সময় যায় কামাখ্যায় এবং কামাখ্যায় মেলা বসে। এবং একটা কথা বলি, মেলা নিশ্চয়ই ফাঁকা জায়গায় বসে না, লোক সমাগম হলেই মেলা বসে। সবাই বলে কামাখ্যা এই সময়টা বন্ধ থাকে, গর্ভগৃহ বন্ধ থাকে। হ্যাঁ, সত্যিই গর্ভগৃহ বন্ধ থাকে, কিন্তু তা বলে পুজো পাঠ বন্ধ হয়ে যায় না। গর্ভগৃহের ভেতরে দেবীর বিশেষ তন্ত্রাচারে পুজো হয়, যে পুজোটা যারা ওই গর্ভগৃহে থাকা অম্বুবাচীর সময়ের পুরোহিত বা সেবাহিত, যারা বংশানুক্রমে ওই সময়ের সেবা করে আসছে ভগবতীর, তারাই একমাত্র জানে, অন্য সেবায়িতরা এই ব্যাপারটা জানেও না। এবং আমরা যতটা শুনেছি আমাদের প্রবীণদের থেকে, সেটা হচ্ছে বিশেষ পঞ্চাচার বা পঞ্চমকার, মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন, এই পঞ্চমকারে দেবীর সেবা করা হয়, পূজা করা হয়, এবং এটা খুবই গোপন ব্যাপার। এই কামাখ্যায় যখন অম্বুবাচী তিথিটা পড়ে, তখন গোটা কামাখ্যার এই যে নীল পর্বতের যে কামাখ্যা পীঠ, সেই অঞ্চলটা টোটালি একটা মেঘের ঘন ঘটা বা একটা কুয়াশার ঘন ঘটা, টোটালি ধোঁয়াতে ঘিরে যায়। অম্বুবাচী যাত্রা চলাকালীন দেবীর অনেক কিছু শোনা যায়, যেমন ব্রহ্মপুত্রের জল লাল হওয়া। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে বিশেষ পুজো হয় দেবীর গর্ভগৃহে, সেই বিশেষ পুজো চলাকালীন দেবীর এই যে যোনিখণ্ড, সেই যোনিখণ্ডতে একটা সাদা কাপড় সেখানে চাপা দিয়ে দেওয়া হয়। বলা হয় এই অম্বুবাচী যাত্রা শেষ হওয়ার পরে সেই সাদা কাপড়টা লাল লোহিত রং ধারণ করে, এবং এই কাপড়টি যদি কেউ পায়, এটি দুষ্প্রাপ্য কাপড়। সেই কাপড়টা বাস্তু, পরিবার এবং নিজের জন্য খুবই ভালো, দেবীর আশীর্বাদপ্রাপ্ত এই কাপড়, কিন্তু এটা দুর্লভ, পাওয়া যায় না। এবং এই কাপড় নিয়ে জঘন্য ব্যবসা শুরু হয়েছে, সবাই কামাখ্যাতে নাকি এই কাপড় দিতে পারে, এবং 1-2 টাকা নয়, আমার আপনার ধারণার বাইরে হাজার হাজার টাকার এখানে লেনদেন আছে। তা এবার আসি অম্বুবাচীর যে সাধারণত শোনা যায় যে মাটি কাটতে নেই বা কৃষিকাজ করতে নেই, কেন? তো স্বাভাবিকভাবে যদি বর্ষা না হয়, কৃষিকাজটা করবে কোথায়? অম্বুবাচী তো বর্ষার আগমনের একটা উৎসব, যদি জলই না থাকে তাহলে কৃষিকাজটা করবে কি করে? তো তার জন্যই বলছে মাটি কেটে কি করবে, আগে জল হোক, বৃষ্টি হোক প্রকৃতিতে, তারপর তো কৃষিকাজটা শুরু হবে। তো সেইটা একটা কারণ।
আর বিশেষত বাঙালিরা অম্বুবাচীকে নিয়ে কুসংস্কারের সব লেভেল পার করে দিয়েছে। মানে অম্বুবাচী উৎসবটা প্রধানত আমি বলি এটা কামাখ্যার উৎসব, আপনার আমার বাড়ির উৎসব নয়। যেখানে জনিপীঠ সেইখানেরই উৎসবই অম্বুবাচী ভগবতীর রজস্বলা হওয়ার এই উৎসব। আর আমরা কি দেখতে পাই, পাড়ার কালী মন্দির, নিজের বাড়ি, কোথাও একটা তারা মায়ের মন্দির, সব জায়গায় মোটামুটি মায়ের মুখে ঢাকা পড়ে যাচ্ছে। যাদের বাড়িতে আবার ছবি আছে, মূর্তি নেই ছবি আছে, তারা আবার ছবিটাকে ঘুরিয়ে রাখছেন এবং সব মানে নিত্য সেবা পূজা বন্ধ, কি না দেবীর অম্বুবাচী যাত্রা হচ্ছে। তা আমার একটাই কথা, আমার বাড়িতে কেউ যদি অসুস্থ হয়, আপনার বাড়িতে আপনি অসুস্থ হচ্ছেন, আপনার বাড়ির লোক খাওয়া দাওয়াটাও বন্ধ করে দেয় যে অসুস্থ হয়েছে খেতে হবে না। তা পশ্চিমবঙ্গেতেই এসব কুসংস্কার বেশি দেখা যায়। আপনি চলে যান পুরী সতীপীঠ বিমলা মন্দির, সেইখানে কোনোদিনও দেখবেন না যে ঠাকুরের মুখ চাপা দিয়ে দিয়েছে অম্বুবাচীর জন্য বা পুজো বন্ধ হয়ে গেছে। যেমন পুজো হওয়ার তেমনই চলছে। বারাণসীর অন্নপূর্ণা সতীপীঠ, সেইখানেও চলে যান, সেখানেও পুজো হচ্ছে, কোথাও পুজো বা ভোগ বন্ধ। ইনফ্যাক্ট কামাখ্যা মন্দিরে যে কামেশ্বরীর যে স্থলটা আছে, কামেশ্বরীর পুজোও হয়, কামেশ্বরীর ভোগ নিবেদনও হয় অম্বুবাচীর সময়। কোনো কিচ্ছু বন্ধ হয় না। এটা একটি বিশেষ পুজো করার সময়, পুজো বন্ধ করার সময় নয়। এই জিনিসটা মানুষকে বুঝতে হবে। ঠিক যেমন ফুটবল ওয়ার্ল্ড কাপে যখন আর্জেন্টিনা জিতেছিল, যারা ভারতে আর্জেন্টিনা ফ্যান আছে তারা খুশি হয়েছে, তারা আনন্দ করেছে। কিন্তু আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জেতার পরের দিন কি ভারতে ছুটি ঘোষণা করা হয়েছিল? হয়নি তো। আর্জেন্টিনায় ছুটি ঘোষণা হয়েছিল কেন? ওদের ওটা দেশ, ওদের ওটা বড় উৎসব হয়েছে। আমরা তার সমর্থক হতে পারি, কিন্তু আমাদের ভারত সরকার কিন্তু সেটা ছুটি দেয়নি। ঠিক তেমনভাবে কামাখ্যা পীঠের এইটা উৎসব, তাই কামাখ্যাবাসী এবং কামাখ্যা মন্দিরে এটা পালন হয়। আমার আপনার বাড়ির উৎসব এটা নয় যে আমরা ছবি ঘুরিয়ে দেবো, ঠাকুরের মুখে চাপা দিয়ে দেবো এবং নিত্য সেবা বন্ধ করে দেবো। এই নিত্য সেবা বন্ধ করে দেওয়াটা মহাপাতক। এই নিত্য সেবাটা বন্ধ করা উচিত না। দেবীর রজস্বলা যাত্রা, সেটা তো কামাখ্যায়, দেবী সেখানে বিশেষ পূজা পাঠ হচ্ছে, পুজো বন্ধ হচ্ছে না। তাই এইগুলো ভিত্তিহীন কিছু নিয়ম যেগুলো তৈরি করা হয়েছে। এবং অম্বুবাচী যাত্রা হচ্ছে পুরস্চরণের সময় বিভিন্ন সাধকরা কামাখ্যায় যায়, কামাখ্যা পীঠে গিয়ে তারা বিভিন্ন নিজেদের যে ভিন্ন মন্ত্র আছে তন্ত্র সাধকদের, সেই বিভিন্ন কুল বা ক্রম, সেই মন্ত্রের তারা জপ করে নিজেদের পুরস্চরণ করে। এই সময়টা পুরস্চরণ করে, এবং যারা কামাখ্যা যায় বা এই অম্বুবাচীর সময় যারা যাবেন তারা অবশ্যই কামাখ্যা মায়ের যে অম্বুবাচীর পরে দর্শন হবে, সেই দর্শনের পরে উমানন্দ মানে দেবী শক্তির যে পীঠ ভৈরব কামাখ্যার, তিনি হচ্ছেন উমানন্দ। ব্রহ্মপুত্র নদীর ওপরে একটি আইল্যান্ড, একটি দ্বীপেতে মহাদেব উমানন্দ ভৈরব রূপে আছেন, সেইটা দর্শন অবশ্যই করতে হবে। তাহলেই আপনি সতীপীঠ দর্শনের পুণ্য পাবেন এবং অম্বুবাচী যাত্রার পুণ্যটা পাবেন। এই অম্বুবাচী উৎসব আমাদের সবার বাড়িতেই বিধবা মা ঠাকুমারা পালন করে এবং পালন করে আসছে। শুধুমাত্র বিধবা মানুষদের জন্য নয়, অম্বুবাচীটা সাধকদের, বিশেষত শক্তি সাধনায় যারা আছেন তাদের কাছে একটা বড় ক্রুশিয়াল সময়, যেখানে তাদের পুরস্চরণটা খুবই ইম্পর্টেন্ট। যতটা জানতাম ততটা বললাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, বিভিন্ন ফ্যামিলি গ্রুপে এগুলো শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।